হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন টেকনিক্যাল এমসি ইউটিউব চ্যানেল। আজকে দেখাবো আপনারা কিভাবে যুবশ্রী প্রকল্পে নিজের প্রোফাইল আপডেট করবেন। অর্থাৎ যুবশ্রী প্রকল্পে যে আপনি মাসে 1500 টাকা করে পেয়ে থাকেন প্রতি মাসে মাসে। তো আপনি সাপোজ মাধ্যমিক লেভেল অর্থাৎ মাধ্যমিক দিয়ে আপনি অ্যাপ্লাই করেছিলেন এবং বর্তমানে সেখানে আপনি প্রতি মাসে মাসে 1500 টাকা করে পাচ্ছেন। তো বর্তমানে এখন আপনি উচ্চ মাধ্যমিক অথবা হায়ার এডুকেশন পাস করেছেন, সেখানে কিভাবে আপনার কোয়ালিফিকেশন অ্যাড করবেন সমস্ত কিছু দেখাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই আপনারা অ্যাট ফার্স্ট এমপ্লয়মেন্ট ব্যাংক wb.gov.in আপনারা এই ওয়েবসাইটে আসবেন। তো এটি হচ্ছে যুবশ্রী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট। আবারও বলছি, এমপ্লয়মেন্ট ব্যাংক wb.gov.in আপনারা এই ওয়েবসাইটে আসবেন। তো এই ওয়েবসাইটে আসার পর ইন্টারফেসটি ঠিক এইরকম দেখাবে। তো আপনারা এখানে লগ ইন এই অপশানটাতে ক্লিক করবেন। এরপর এখানে আপনি জব সেকার লগ ইন আপনি এই অপশানটাই ক্লিক করবেন। এরপর এখানে আপনার ইউজার নেম অর্থাৎ এমপ্লয়মেন্ট ব্যাংকের যে আপনার যুবশ্রী আইডিটি আছে সেই আইডিটি এখানে দেবেন এবং এখানে আপনার পাসওয়ার্ডটি দেবেন এবং এই ক্যাপচারটি দেখে দেখে আপনি এই বক্সে দেবেন। দেওয়ার পর আপনি সাবমিট এই অপশানে ক্লিক করবেন। তো সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথেই আপনার প্রোফাইলটি ওপেন হয়ে যাবে। তো আপনি প্রোফাইলটাই স্ক্রল ডাউন করে নিচে নামিয়ে আপনি ভালো করে সব কিছু মিলিয়ে দেখে নেবেন। এবং এখানে আপনি যদি মোবাইল নাম্বার চেঞ্জ করতে চান তো আপনি এখানে কন্ট্যাক্ট ইনফরমেশনে আসবেন। আসার পর এখান থেকে আপনি চেঞ্জ মোবাইল নাম্বার অথবা মেল আইডি আপনি খুব সহজেই চেঞ্জ করে নিতে পারবেন। এবং এডুকেশন ডিটেলসে আপনি নিচের দিকে আসবেন। আসার পর এখানে আপনি আরও এডুকেশন অ্যাড করার জন্য আপনি অ্যাড নিউ এই অপশানে ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে মাত্র একটি এডুকেশন অ্যাড হয়ে আছে অর্থাৎ মাধ্যমিক লেভেলে। তো আপনি চাইলে আরও অনেকগুলো এডুকেশন অ্যাড করতে পারবেন, যেমন উচ্চ মাধ্যমিক ও হায়ার এডুকেশন। তো তার জন্য আপনি অ্যাড নিউ আপনি এই অপশানটা ক্লিক করবেন। এরপর এখানে আপনার এক্সাম নেম অর্থাৎ এখানে আপনার উচ্চ মাধ্যমিক অথবা আপনার গ্র্যাজুয়েশন সিলেক্ট করবেন আপনি যেটা দিতে চান। তারপর কোন বোর্ডের আন্ডারে পড়াশোনা করে সেটা দেবেন এবং কী কী সাবজেক্ট আছে আপনার সেই সাবজেক্টের নামটি দেবেন এবং স্পেশালাইজেশন কোন কোন সাবজেক্টের উপর আছে সেই সাবজেক্টের নামগুলো এখানে লিখবেন এবং আপনি কত সালে পাস করেছেন সেটা দেবেন এবং কত পার্সেন্টেজ পেয়েছেন সেটা দেবেন এবং সেই সার্টিফিকেটটি চুজ ফাইলে ক্লিক করে সেই সার্টিফিকেটটি আপনি এখান থেকে আপলোড করে দেবেন এবং এখান থেকে আপনার নিয়ারেস্ট আপনার এক্সচেঞ্জ অফিসের নাম সিলেক্ট করবেন। তো এটি অ্যাড করে নেওয়ার পর আপনি জাস্ট এখানে সেভ এই অপশানে ক্লিক করলে আপনার সমস্ত ডিটেলসগুলি সেভ হয়ে যাবে। ঠিক একই রকমভাবে আপনি গ্র্যাজুয়েশনের অ্যাড করতে পারেন, বিএ এমএ। তো আপনার যে ডিগ্রিটি আছে আপনি সেই ডিগ্রিটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর সেই একই রকমভাবে আপনার বোর্ডের নাম দেবেন, তারপর কোন সাবজেক্টের উপর পড়াশোনা সেই সাবজেক্টটি দেবেন এবং স্পেশালাইজেশন কী কী সাবজেক্ট উপর আছে সেটা দেবেন এবং কত সালে পাস করেন সেটা দেবেন এবং পার্সেন্টেজ অফ মার্কস দেবেন। তারপর সার্টিফিকেট চুজ ফাইলে ক্লিক করে সার্টিফিকেটটি আপনি আপলোড করবেন। আপলোড করার পর জাস্ট সেভ অপশানে ক্লিক করলে আপনি সেটি সেভ হয়ে যাবে। এবং আরও কিছু চেঞ্জেস করার ব্যাপার থাকলে আপনি আরও নিচের দিকে নামিয়ে আপনার পুরো প্রোফাইলটি আপনি একবার ভালো করে চেক করে নেবেন। তো আপনি পার্সোনাল ইনফরমেশন এসে আপনার কোনো কিছু চেঞ্জেস করার ব্যাপার থাকে, যেমন নাম, ডেট অফ বার্থ, বাবার নাম এবং আপনার রিলিজিয়ান। তো আপনি সেই অপশানের সাহায্যে এখানে চেঞ্জ অপশানের সাহায্যে ক্লিক করে আপনি খুব সহজেই মডিফাই করে নিতে পারবেন। তো যুবশ্রী প্রকল্প যারা এখনও করেননি বা অ্যাপ্লাই করেননি অথচ অ্যাপ্লাই করেছেন রিজেক্ট হয়ে গিয়েছেন, তারা কিভাবে অ্যাপ্লাই করবেন তো সমস্ত কিছু প্রসিডিউর আমি এই ভিডিও নিচে ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে সেই লিঙ্কে ক্লিক করে ফুল ভিডিওটি দেখে নিতে পারেন। সেখানে আমি ফুল ডিটেলস দেখিয়েছি আপনারা কিভাবে নতুন অ্যাপ্লিকেশনের জন্য আবেদন করবেন, কী কী ডকুমেন্ট লাগবে, কী কী ডকুমেন্ট আপলোড করবেন, কত সাইজের মধ্যে রাখতে হবে, সমস্ত কিছু ডিটেলস আমি সেই ভিডিওতে দিয়েছি। আপনারা চাইলে ভিডিও লিঙ্কে ক্লিক করে আপনারা ফুল ভিডিওটি দেখে নিতে পারেন। তো এর সাহায্যে আপনি পেয়ে যেতে পারেন প্রতি বছর 1500 টাকা করে। এই প্রকল্পে রাজ্য সরকার প্রতি মাসে 1500 টাকা করে দিয়ে থাকে। তো আপনারা সরাসরি এই প্রকল্পের সুবিধা নিতে পারেন। তার জন্য আপনাকে অবশ্যই মাধ্যমিক পাস থাকতে হবে, মানে মিনিমাম কোয়ালিফিকেশন আপনাকে মাধ্যমিক পাস থাকতে হবে। এরপর আপনার যত হায়ার এডুকেশন আছে তো আপনি সেইগুলো অ্যাড করতে পারেন। তো আজকের এই ভিডিওটিতে এইটুকু ইনফরমেশন দেওয়া ছিল। ভিডিওটি দেখে একটু ইনফরমেটিভ মনে হয়, ভিডিওতে লাইক করবেন ও চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ তার এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে পরের ভিডিওটিতে।